ভূমিকা। প্রিয় বন্ধুরা, আমি লেখক না, জীবনে গরু রচনা ছাড়া আর কখনোই কিছু লিখেছি বলিয়া মনে পড়ে না। কিন্তু আজ যেহেতু আপলোড করবার মতো কোনো স্টোরি পাচ্ছি না, তাই বাধ্য হইয়াই কাপা কাপা হাতে নিজেই লিখে ফেললাম কিছু একটা। কি লিখলাম জানি না, কিছু হলো কিনা তাও জানি না। দয়া করিয়া আমার কাঁচা হাতের প্রথম লেখাটি নিয়ে হাসাহাসি করিয়া লজ্জা দিবেন না। কথা দিচ্ছি আর কখনোই লেখালেখির চেষ্টা করিব না। এটাই প্রথম, এটাই শেষ। কিন্তু ঘটনাটি 100% সত্যি এবং 200% বোরিং। ধন্যবাদ। আজ হঠাৎ মনে হলো একটা গল্প লিখি। আমি জীবনে কখনো গল্প লিখিনি, লিখতে চেষ্টাও করিনি, আজই প্রথম। অনেকক্ষণ চেষ্টা করলাম, কিন্তু কোনো কাজ হলো না। এত কঠিন কাজ আমাকে দিয়ে হবে বলেও মনে হয় না। গল্প লেখার চেয়ে কবিতা লেখা বরং অনেক সহজ। ছোটবেলায় যখন গুলশান মডেল স্কুলে পড়তাম, তখন একদিন ক্লাসে আমাদের দফতরি একটা নোটিশ নিয়ে ঢুকল। ইংরেজি স্যার, মানে আমাদের বোকাসবো স্যার, নোটিশটা পড়ে শোনালেন। স্কুলের বর্ষপূর্তি উপলক্ষে একটি ম্যাগাজিন বেরোবে। কেউ যদি নিজের লেখা কবিতা বা গল্প ছাপাতে চায়, তাহলে 4 দিনের মধ্যে বাংলা স্যারের কাছে জমা দিতে হবে। আমি তখনই হাত তুলে দাঁড়িয়ে গেলাম। বললাম, স্যার, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা জমা দিলে হবে না? বীরপুরুষ কবিতাটা আমার 12 লাইন মুখস্থ ছিল। ভাবলাম নিজের হাতেই লিখে জমা দিই। স্যার সম্ভবত আমার কথা ঠিক বুঝতে পারেননি। অবশ্য এতে অবাক হওয়ার কিছু নেই। ইংরেজি স্যার বাংলা বুঝবেন না, বাংলা স্যার আরবি বুঝবেন না, আরবি স্যার বিজ্ঞান বুঝবেন না, আর বিজ্ঞান স্যার সমাজ বুঝবেন না। এ তো নতুন কিছু নয়। আর স্যার যখন নিজে বুঝতে পারেন না, তখন স্যারের হাতের ডাস্টারও ভুলে যায় যে তার প্রেম ব্ল্যাকবোর্ডের ডাস্টের সঙ্গে, আমার হাতের তালুর সঙ্গে নয়। এমন প্রেম সম্পূর্ণ অবৈধ, আর অবৈধ প্রেমে অনেক জ্বালা। হাতের তালুতে ডাস্টারের অবৈধ প্রেমের জ্বালা নিয়ে আমি রবীন্দ্রনাথের মতো ভাবুক হয়ে গেলাম। কবি হতে হলে আগে ভাবুক হতে হয়। নিশ্চয় কোনো বড় দার্শনিক এমন কথা বলে গেছেন, নয়তো আমি জানলাম কি করে। সেদিন থেকেই আমার ভাবনা শুরু। খেতে খেতে ভাবি, খেলতে খেলতে ভাবি, এমনকি লাটিম ঘোরাতেও ভাবি। অবশেষে 3য় দিনের শেষে জ্যোৎস্না ভরা এক পূর্ণিমা রাতে গৌতম বুদ্ধের মতো আমিও নির্বাণ লাভ করলাম। লিখে ফেললাম এক দারুণ বৈজ্ঞানিক ফিলোসফিক্যাল কবিতা। সিলিংয়ে ফ্যানটি ঘোরে, লাটিম ঘোরে হাতে, মাথার ওপর ঘুরছে জগৎ, কি এসে যায় তাতে। কিন্তু একটু আগেই তো বললাম, বাংলা স্যার কি আর ফিলোসফি বুঝবেন? তাই কবিতাটা যখন তার হাতে দিলাম, তিনি 2 বার পড়লেন। তারপর টেবিলের ওপর রাখা বেতটা হাতে নিয়ে আমার হাতের তালুতে গুনে গুনে 5টা বাড়ি দিলেন। বললেন, কিরে, এখন কি মাথা ঘোরে নাকি সিলিং ফ্যান ঘোরে? এই কবিতার মানে কি? দুনিয়া ঘোরে কেন? গাঁজা খাইছিস নাকি বাংলা মদ? বাংলা স্যার তো বাংলা মদের কথাই বলবেন। তারই ষড়যন্ত্রে শেষ পর্যন্ত কবিতাটা ম্যাগাজিনে ছাপা হলো না, আর আমার ভেতরে সেই সুপ্ত প্রতিভারও বিকাশ হলো না। যদি কবিতাটা বিজ্ঞান স্যারের কাছে জমা দিতাম, তাহলে আজ আমার নাম হতো কবি বদিউল আলম।